মুর্শিদাবাদের নৈরাজ্যের আগুন, 3 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে মুর্শিদাবাদ জুড়ে। গতকাল হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 4 কোম্পানি সিআরপিএফ এর স্পেশাল ড্রাফট রয়েছে, আরো 4 কোম্পানি সিআরপিএফ ও 9 কোম্পানি বিএসএফ। 26,000 চাকরি বাতিল ও মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। বিজেপির যে ছবি দেখতে পাচ্ছেন, এই মিছিলেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ রয়েছেন। সরাসরি এই মিছিল থেকে 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে শিবাশিস মৌলিক, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ। প্রথমেই শিবাশিস, দেখো, শুরুতেই তোমায় যে ছবি দেখাতে চাইবো, আমরা এখন ওয়েলিংটন পেরিয়ে ধর্মতলা দিকে গিয়ে চলেছি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে, যার পুরোভাগে রয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির প্রথম সারির প্রায় সকল নেতা নেত্রী, এবং তারা একসঙ্গে এগিয়ে চলেছেন। একদিকে তারা যেমন 26,000 চাকরি বাতিলের বিষয় সরব হচ্ছেন, তেমনি অন্যদিকে মুর্শিদাবাদের যে অশান্তি তার বিরুদ্ধেও সরব হচ্ছেন। অগ্নিমিত্রা পাল রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন, জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন। একদম পুরোভাগে যদি তাকাই তাহলে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির 3 যে শীর্ষ নেতা, তারা একসঙ্গে পায়ে পা মিলিয়ে গিয়ে চলেছেন এবং এক সুরে প্রতিবাদ করছেন এই চাকরি বাতিল এবং মুর্শিদাবাদের অশান্তি নিয়ে। এবং সার্বিকভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হচ্ছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। সেই দাবিতেই আজকের এই মিছিল নিয়ে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে যাচ্ছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির মিছিল, এবং যে মিছিলে প্রতিবাদ জানানো হচ্ছে 26,000 চাকরি বাতিল ও মুর্শিদাবাদের অশান্তির ঘটনায়। ছবি দেখতে পাচ্ছেন, ওয়েলিংটন ক্রস করেছে এই মিছিল। অর্থাৎ 26,000, প্রায় 26,000 চাকরি হারা হয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তাদের সেই চাকরি বাতিলের প্রতিবাদে, মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে একই সঙ্গে পথ হাঁটছেন শুভেন্দু অধিকারী। সেই মিছিলেই রয়েছেন সুকান্ত মজুমদার এবং রয়েছেন দিলীপ ঘোষ। পার্থ, আমরা দেখতে পাচ্ছি মিছিলের সেই ছবি যা এই মুহূর্তে ওয়েলিংটন স্কোয়ারে। দেখো আজকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা তারা একসঙ্গে পা মিলিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মিছিলে পা মিলিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। এবং একেবারে কলেজ স্ট্রিট থেকে যে মিছিল শুরু হয়েছে এবং বর্তমানে এসএন ব্যানার্জি রোড হয়ে তার ডরিনা ক্রসিংয়ের দিকে যাচ্ছে। আজকের এই মিছিল শুরুর আগে যে বিষয় একেবারে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদের তরফে জানানো হলো যে আজকে বঙ্গ বিজেপির ডাকে আজকে যে তাদের প্রতিবাদ মিছিল, এবং যে প্রতিবাদ মিছিলে মূলত তাদের দাবি ছিল যে চাকরি হারা, আজকে 26,000 যারা চাকরি হারা, তারা চাকরি হারালেন এবং তার জন্য এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন। এবং এক্ষেত্রে তারা একবারে আজকে মিছিলের শুরুর আগে যে সভা করেন, সেই সভা থেকে যে বিষয়ে বলেন যে বর্তমানে শুধুমাত্র চাকরি হারা নয়, এই রাজ্যের আরও একটি বড় সমস্যা, সেটি হচ্ছে মুর্শিদাবাদের যে ঘটনা। এবং এই দুইকে নিয়েই আজকে তাদের এই প্রতিবাদ মিছিল, এবং যে মিছিল এখন এসএন ব্যানার্জি রোড ধরে এগিয়ে চলেছে ডরিনা ক্রসিংয়ের দিকে। আজকে মঞ্চ থেকে একেবারে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার তারা প্রত্যেকেই কিন্তু যে বর্তমানে শাসক দলকে একেবারে যেমন আক্রমণ করে, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি জানান যে কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী আসবেন এবং তারপরে আরও তারা বড় কর্মসূচিতে নামতে চলেছেন। এবং সেই নিয়ে তাদের ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু হয়ে গেছে যে আগামী দিনে তারা নবান্ন অভিযান করতে চান। আজকে একেবারে যে মঞ্চ থেকে, সেই মঞ্চ থেকে কিন্তু তারা জানান। অন্যদিকে দেখতে পাচ্ছি বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা যেমন হাতে পতাকা, তার পাশাপাশি একাধিক কিছু যা প্ল্যাকার্ড তারা নিয়ে গেছেন, বেরিয়েছেন, এবং সেই প্ল্যাকার্ড নিয়ে তারা বিভিন্ন বিষয় সেখানে উপস্থাপন করেছেন এবং বিভিন্ন বিষয়গুলো জানাচ্ছেন। মূলত যে 26,000 চাকরি হারা হয়েছেন, তারা বর্তমানে রাস্তায় রয়েছে, তাদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েই তারা পথে নেমেছেন এই মুহূর্তে বঙ্গ বিজেপির এই যে প্রতিবাদ মিছিল, এবং যেখানে একেবারে 3 জন বঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারা প্রত্যেকেই রয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে বলবো যে মিছিল কিন্তু এসএন ব্যানার্জি রোড হয়ে ডরিনা ক্রসিংয়ের কাছাকাছি তারা পৌঁছে গেছে। এবং মিছিল শুরুর আগে তোমাকে যে বিষয়গুলো বললাম যে আগামী দিনেও বিজেপি জানাচ্ছে তারা কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে তারা আরও বড় ধরনের কর্মসূচিতে নামতে চলেছে।